রাজ্য বিভাগের বিরুদ্ধে তৃণমূলের মহা মিছিলকে সফল করতে শালমারায় মিছিল করল তৃণমূল কংগ্রেস। শনিবার রাতে শালমারা বাজার পরিক্রমা করে এই মিছিল সংগঠিত হয়। উপস্থিত ছিলেন নাজিরহাট ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি মদন মোহন বর্মন, চেয়ারম্যান ডিম্পল রায়, তৃণমূল নেতা মনভোলা রায় ছাড়াও অন্যান্য নেতৃত্ব। প্রসঙ্গত, রাজ্য ভাগের চক্রান্তের অভিযোগে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দিনহাটায় আগামী ৯ই আগস্ট মহামিছিল রয়েছে। তৃণমূল কংগ্রেসের সেই মহামিছিলকে সফল করতে এই দিন এই মিছিল বলে জানা গিয়েছে। আপনারা সবাই জানেন, কেন্দ্রীয় সরকারের যে রাজনীতি, যে বঞ্চনা, যে প্রতারণা আমাদের রাজ্য সরকারের উপর চালাচ্ছে, সেটা অভাবনীয় এবং অকল্পনীয়। তো আপনারা প্রত্যেকেই যদি সজাগ না হন, তাহলে আমাদের বিপদ সামনে একদম ঘরে দুয়ারে আসি গেছে। এটাকে যাতে রোধ করা যায়, তার জন্য আমাদের সর্বাগ্রে গণ আন্দোলন, এই গণ আন্দোলন করা খুবই প্রয়োজন। কারণ আমাদের রাজ্য যে পশ্চিমবাংলা রয়েছে, সেটাকে বিভাজন করার যে চেষ্টা কেন্দ্র সরকার দিনের পর দিন চালাচ্ছে, বাংলা বিভাজনের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। তার জন্যই আমাদের আন্দোলনের দরকার। সে আন্দোলনকে কেন্দ্র করে আমরা আগামী দিনে আমাদের যে কেন্দ্রীয় সরকার রয়েছে তাকে বুঝিয়ে দিতে চাই, আমরা কখনোই বাংলাকে ভাগ করতে দেব না। তাছাড়াও আমাদের রাজ্য যদি ভাগ হয়, আপনারা আমরা কি জানেন, ঝাড়খণ্ড ভাগ হয়েছে, কি হয়েছে, ছত্তিশগড় ভাগ হয়েছে, কি হয়েছে, কোনো উন্নয়ন নাই। আজকে যদি আমাদের পশ্চিমবঙ্গকে বিভাজন করা, ভাগ করে দেওয়া হয়, আমরা কি হব, কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত হব এবং ওরা যা করবে তাই আমাদের মেনে নিতে হবে। তাই এই যে সর্বনাশের যে নীতি কেন্দ্র সরকারের, তাকে রুখে দাঁড়াতে হবে। তার জন্য আমাদের আন্দোলনের প্রয়োজন আছে। কিন্তু আমাদের দুঃখের বিষয় একটাই, আজকে যারা কেন্দ্রীয় সরকারের হয়ে বিগত লোকসভা নির্বাচনে লড়াই করেছে, তারা আমাদের দলে অনেক জয়েন করেছেন। আমাদের যে সমস্ত পঞ্চায়েত সদস্যের হাত দিয়ে আজকে বিজেপির অনেক কর্মী আমাদের দলে যোগদান করেছেন, তাদের একটাও মাথা দেখতে পাই নাই, একটা মাথাও মনে হয় নাই। আমি আমাদের পঞ্চায়েতের কাছে অনুরোধ করে বলবো, আপনারা দল করেন, পঞ্চায়েত করতেছেন, যদি এইভাবে চলেন তাহলে আগামী দিনে আপনাদের পথ অন্ধকার হয়ে দাঁড়াবে। আমি বলবো আপনাদেরকে, আমি জিহাদ ঘোষণা করছি, যারা আজকে বিজেপি থেকে আমাদের দলে যোগদান করেছেন পিঠি বাঁচার জন্য, তাদের যাতে পূর্বের অবস্থায় ফিরে নেওয়া যায় সেই ব্যবস্থা অবশ্যই নেবেন। যদি তারা আমাদের দলের হয়ে থাকে, অবশ্যই আপনারা আমার দলে নেবেন এবং ভালোভাবে তাদের পরিচালনা করার চেষ্টা করবেন। আর যদি ওরা না কাজ করে, আগে